আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাই এবং বোনেরা। আমি আশা করি যে আপনারা ততটা ভালো নেই যতটা ভালো মানুষ থাকে, সুস্থ থাকে। মূলত অ্যাংজাইটি ওসিডিতে মানুষ ততটা ভালো থাকে না, ঠিক আছে? মাথা ব্যথা, মাথা ভার, এগুলোর মধ্যে কীভাবে মানুষ ভালো থাকে? কোনোভাবেই নেই। তো আমি বরাবর বলে থাকি যে অ্যাংজাইটি ওসিডি থেকে সুস্থ হওয়ার জন্য মানুষ কত কিছু করে, তাই না? কিন্তু সুস্থ হওয়ার জন্য মেইন যেই টপিকগুলো, সেগুলো মনে করেন যে ক্লিয়ারলিভাবে তারা প্রয়োগ করতে পারে না, বিধে সুস্থ হতে পারে না। আমি তো মনে করেন যে শুরুতে কী করবো না করবো এগুলো বুঝতে পারি নাই। আমার কাউন্সিলর তো মনে করেন যে প্রায় বোঝানোর চেষ্টা করছি। আমি 15-20 দিন পরে গিয়ে পজিটিভ চিন্তাকে ওটা বুঝতে পারছি। তো ওরকমই আপনাদেরকে এখন যদি আমি ভালোভাবে বুঝাই, আপনারা বুঝবেন না, আপনাদেরকে যতই বুঝাই। কেননা পজিটিভ চিন্তা এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা জিনিস। কারণ আপনারা নেগেটিভ চিন্তা করতে করতে এই জায়গার মধ্যে আসছেন। এটার এক নাম্বার ওষুধ এখান থেকে সুস্থ হওয়ার জন্য পজিটিভ চিন্তা। দেখেন আপনাদের দৈনন্দিন জীবনে বহু চিন্তা আসতেছে, নেগেটিভ চিন্তা, মানে নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তা অনেক আসতেছে। একটা মানুষের মনে করেন যে দিনে 70 থেকে 1 লক্ষ চিন্তা আসে। দেখা যায় যে আপনাদের 5টা চিন্তাই থাকে আপনাদের মধ্যে, বাকি চিন্তাগুলো কেন থাকে না? কারণ ওইগুলোকে আপনারা ইগনোর করেন, পাত্তা দেন না, বিশ্বাস করেন না। আপনার ব্রেন পাত্তা দেন না, বিশ্বাস করে না। কিন্তু ওই যে কয়েকটা চিন্তা দূরে গেলে কিছু একটা হয়ে যাব, আমার পুরো শরীরের মধ্যে কিছু একটা হয়ে গেছে, আমি হয়তো বা মরে যাব, আমার হার্ট মনে ফুটো হয়ে গেছে, আমার মনে ক্যান্সার হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না, মানে ইত্যাদি ধরনের নেগেটিভ চিন্তা, যেগুলো মনে করেন যে কোনো ভিত্তি নাই। আমাদের অ্যাংজাইটি রোগী যারা আছে, আমাদের পুরো শরীরটা কিন্তু সুস্থ, পুরো শরীর ঠিক, কিন্তু আমরা অ্যাংজাইটির মধ্যে আসছি ওই যে টানা অনেক বছর নেগেটিভ প্যারালাইসিসের মধ্যে থাকতে থাকতে, টানা আমার মধ্যে থাকতে থাকতে, ডিপ্রেশনের মধ্যে থাকতে থাকতে একসময় আমাদের প্যানিক অ্যাটাক হয়। আর এরপর থেকে তো মনে করেন যে আরও নেগেটিভ চিন্তা আরও বেশি বেশি করি, এটা জ্যাম হয়ে যায়, মানে আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে যায়, বিদায় নেগেটিভ চিন্তা করতে বেশি ভালোবাসে, পছন্দ করে। দেখবেন একটা ফোন আইসি, বাসা থেকে হায়, বাসার মধ্যে কিছু একটা হয়ে গেছে, মনে হয় না জানি কিছু একটা হয়ে গেছে, এরকম এরকম চিন্তা আসে। অনেকে মনে করেন যে পেটের মধ্যে একটু কামড় দিয়ে উঠছে, মনে করছে হ্যাঁ কি জানি হয়ে গেছে, এবার বড় ধরনের রোগ। আগে কিন্তু মনে করেন যে পেটের মধ্যে কামড় দিত। যেই ধরনের সমস্যা হোক অ্যাংজাইটির মধ্যে, এগুলো যদি আপনার আগে হয়ে থাকে, আপনি বলবেন যে আমি অ্যাংজাইটির মধ্যে আসছি, আগেও তো আমার সুস্থ থাকা অবস্থা এগুলো হয়েছে, এখন হইতেছে, এটা স্বাভাবিক, ছেড়ে যাবো আর কি। মানে আর অনেক ধরনের। কিন্তু যখন নাকি আপনারা এই পজিটিভ চিন্তা করা শুরু করবেন, মানুষ মনে করেন যে মারা যাব, যখন আল্লাহ তাআলা বা সৃষ্টি করে তাকে যতটুকু সময় দেবো তখন মারা যাব, এর আগে না। তো অ্যাংজাইটিতে মনে করেন যে আপনারা 1 বছর 6 মাস 7 মাস লাগাতার আপনারা চিন্তা করতেছেন আপনারা মারা যাইবেন, কিন্তু মারা যাইতেছেন না। এটা মনে করেন যে আপনাদেরকে একটা বোকা বানাইতেছে অ্যাংজাইটি, এই নেগেটিভ টেনশনের মাধ্যমে। আর আপনারা বোকা হইতেছেন। আপনারা প্রতিদিন যখন এই প্র্যাকটিসটা করবেন, আমি অ্যাংজাইটির মধ্যে আছি, অ্যাংজাইটিতে কেউ পাগল হয় না, আর কেউ মারাও যায় না, এরকম রেকর্ড নাই গা, ঠিক আছে? আর এগুলো মারা যায় না, সোজা কথা। একটু একটু করে ব্রেনকে বুঝাইবেন, কারণ ব্রেন যদি জিনিসটা বুঝে যে মারা যায় না, যে রোগে মারা যায় না, যে রোগে পাগল হয় না, আর যে রোগের মাধ্যমে মানুষ 100% সুস্থ হয়ে যায়, ওই রোগ নিয়ে কেন আমরা ভয় পাবো? আরে ভাই, যাদের ক্যান্সার আছে, লিভার, হার্ট, এগুলো সমস্যা, তোরা তো মনে করেন যেরকম ভাবে খারাপভাবে থাকে না, চিন্তা করে না। আপনারা কেন করেছেন? অ্যাংজাইটির জন্য। আরো অনেক কিছু আছে বলার, ঠিক আছে? তো আপনারা এগুলো মানবেন, এগুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত মনে করেন আপনাদের থেকে যে অতিরিক্ত চিন্তা, হয়তো চিন্তা, ভয়, যে ভয়ের কোনো কারণ নাই, যে চিন্তার কোনো কারণ নাই, এগুলো একটু একটু করে হ্রাস পাইতে থাকবে, কমতে থাকবে। ওই যে আপনি পজিটিভ চিন্তা করতেছেন বেশি বেশি, তো বললাম যে পজিটিভ চিন্তা কীভাবে করবেন, ওইগুলো আছে পজিটিভ। যত ধরনের উল্টাপাল্টা চিন্তা দিতেছে ওটা ভালোভাবে ভাববেন, খাতার মধ্যে লিখে রাখবেন, দরকার পড়ে লিখে ওই খাতার মধ্যে প্রশ্ন করবেন এটা কতটুকু সত্য, এইভাবে এইভাবে। তো আর একটা কথা, মেন বিষয়, আপনারা দেখা এখান থেকে বের হইতে পারবেন না, যতই আপনারা চেষ্টা করেন। আমিও চেষ্টা করছি কিন্তু পারি নাই। একজন কাউন্সিলর লাগবে আপনাদের এখান থেকে বের হওয়ার জন্য। কাউন্সিলর আপনাদেরকে পরামর্শ দেবো। আমি যেগুলো বলতেছি মোবাইলের মধ্যে না, এটাই মনে করেন যে কাউন্সিলিং, এটাই। হয়তো মনে করেন যে কাউন্সিলর আপনাকে ভিডিও কলের মাধ্যমে বুঝাবে, আর আপনি বেশি ভরসা পাবেন। এই তো অনেকে মনে করেন যে টাকা পয়সার জন্য কাউন্সিলিং করতে পারে না,
তো যারা টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন, আপনাদের সরকারি হসপিটালের মধ্যে দেখবেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছে তাদের সাথে আপনার সমস্যাটা শেয়ার করবেন, ওনাকে বুঝাবেন, দেখবেন উনিও খুব সুন্দর মতো আপনাদেরকে পরামর্শ দিবে। আর যাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই তারা একটা পার্সোনাল একটা কাউন্সিলর রাখবেন। অনলাইনে অনেক কাউন্সিলর আছে, তারা টাকার বিনিময়ে কাউন্সিলিং করায়, সেবা দিয়ে থাকে, সাইকোথেরাপি দিয়ে থাকে। তো আমাকে অনেকে বলেন কাউন্সিলিং করার জন্য। দেখেন ভাই, কাউন্সিলিং করাবো এর মধ্যে প্রচুর সময় দিতে হয় ভাই, পার্সোনালভাবে। দেখা গেছে আমি আপনার কাছে টাকা নিয়ে আমি কাউন্সিলিং করাইলাম, কিন্তু আপনাকে সময় দিতে পারলাম না। আপনি ফোন দিলেন, আপনার ফোনের রিসিভ করার মতো আমার সময় নেই, মেসেজ করলেন, সাথে সাথে রিপ্লাই দিতে পারলাম না, বা তার প্যানিকেটে গেছি ভাই, আবার প্যানিকেটে গেছি ভাই, কিছু একটা বলেন, একটা পরামর্শ দেন যাতে এই সাময়িক সময়ের জন্য আমি ভালো থাকি, দিতে পারলাম না। তা আপনার কাছে খারাপ লাগবে জিনিসগুলো। তো যতটুকু পারি অনলাইনে আমি আপনাদেরকে এই পরামর্শ দিতে থাকি, সেবা দিতে থাকি। আর কেউ কেউ আছে যারা মনে করেন যে টুকটাক হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে, মেসেজের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিই আর কি, সবসময় দেওয়া তো সম্ভব না। তো আমার অ্যালার্জি বেশি, অনেকের মনে করো যে অ্যাংজাইটিতে পেট ব্যথা হয়, জ্বর হয় স্বাভাবিকের মতো, এগুলো মনে করেন যে অ্যাংজাইটির বাইরে, কিন্তু তারা মনে করেন যে এটা অ্যাংজাইটির সাথে মানে মিলাই ফেলে এই আর কি। তো অ্যাংজাইটি যাদের হয়েছে তারা কিন্তু খুবই ভাগ্যবান যখন সুস্থ হইবেন। দেখেন আগে কিন্তু আপনাদেরকে এরকম মানসিকভাবে একটা কথা বলছে বিদায় আপনি একবার মানসিকভাবে ভেঙে পড়ছেন, ডিপ্রেশনে চলে গেছেন, দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন, কান্নাকাটি করছেন। কিন্তু অ্যাংজাইটিতে সুস্থ হওয়ার পর আপনাদেরকে কেউ যদি কোনো দুঃখর মতো একটা কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, আপনার ব্রেন সেটা নিবে না, স্বাভাবিকভাবেই থাকবে। দেখেন যাদের মন খুব নরম মনের, খুব ভালো মনের মানুষ, তারা মনে করেন যে অ্যাংজাইটি রোগের মধ্যে পড়ে, কারণ তাদের একটা কিছু কথা বললেই তারা ভেঙে পড়ে আর কি সহজে। ওই কথার মধ্যে গুরুত্ব দিয়া কি বলবো যে ওটার মধ্যে সারাদিন পড়ে থাকে, বিদায় এই জিনিস সমস্যাটা হয়। তো যাদের মন আবার একটু শক্ত, তারা এগুলো কিন্তু শুরুতে পাতা দেয় না, বিদায় এই অ্যাংজাইটি গুলো হয় না। তারপর মনে করেন পাতা দিয়ে ফেলে, এই জন্য এগুলো হয়। তো ওটাই অ্যাংজাইটি আপনাদের যেভাবে হয়েছে, যে কিছু কারণে হয়েছে, নেগেটিভ চিন্তা, ডিপ্রেশন, ট্রামা, মানসিক অশান্তি, এর উল্টার মধ্যে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।